আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার মানুষ, এই নারী পুরুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নেই, আর কোনোদিন আমার কাছে তোমাদের আসতেও হবে না? না না, এটা তোমাদের ভুল ধারণা। বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার। আচ্ছা বলুন তো দেখি, এই হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র যদি আমরা গ্রহণ করি, লাভটা কার? আল্লাহর না আমাদের? যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আল্লাহর না আমাদের? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? না। একটি হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে এসেছো এবং আসবে, সমস্ত মানুষ একসাথে একত্রে মিলে যদি আমি আল্লাহকে ডিনাই করে দাও, প্রত্যাখ্যান করে দাও, আমি আল্লাহকে অস্বীকার করে দাও, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ঘাটতি আসবে না, আমি যেমনটি আছি তেমনটিই থাকবে, আমার কিছু যায় আসবে না। এরপর আল্লাহ বলছেন, তোমরা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত বনি আদম মিলে যদি আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে লেগে যাও, কেউ আমাকে অস্বীকার করো না, সবাই আমার ইবাদত করতে থাকো, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে, খোদাইয়ের মধ্যে সামান্য মাত্র কোনো প্রবৃদ্ধি ঘটবে না, আমি আল্লাহ যেমন আছি তেমনটিই থাকবে। অতএব আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি, আমরা গ্রহণ করি, লাভটা কার? আমাদের। যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আমাদের। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই বিষয়টি আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে, একটা সমুদ্রের পানিকে লোটার মধ্যে যেভাবে ভরে দেয়, এমন আমি খুব সংক্ষেপে, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনাদেরই এলাকার সব আইম্মায়ে মাসাজিদ, খুতাবা যারা জুমার খুতবা দেন, তারা আপনাদের সামনে বিস্তারিত বলবেন। আমি শুধু শিরোনাম আকারে আপনাদেরকে বলে যাচ্ছি যে হেদায়েতটা কি জিনিস। এই হেদায়েত আল্লাহ পাকের দেয়া ব্যবস্থাপত্র। আপনি যদি এক শব্দে উত্তর দেন, বলবেন যে আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র। বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? তো কিন্তু এখন এই কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা আমি নিজে নিজে অধ্যয়ন করে, নিজে নিজে পড়াশোনা করে, আমি কি এখান থেকে আমার সঠিক হেদায়েতটাকে বের করার যোগ্যতা রাখি? না। এজন্য এখন এই কোরআনের এই সম্পূর্ণ হেদায়েতটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে দুই কথায় ব্যক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুই কথায়, দুই কাজের মধ্যে পুরা কোরআনের হেদায়েতকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন যাকারিন আও উনসা, নর হও আর নারী হও, পুরুষ হও আর মহিলা হও, তুমি দুইটি কাজ করবে, আমি আল্লাহ তোমার সাথে দুইটি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টি? দুইটি। খুব বুঝেন, মুখস্থ করেন, আমাদের কাজ কয়টি? এই যে দুইটি কাজ আল্লাহ পাক করতে বলেছেন, এই দুই কাজের মধ্যেই পুরা কোরআনে কারীমের যত হেদায়েত আছে সব এই দুই কাজের মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। এই দুই কাজ যে করলো, সে পুরা কোরআনের উপরে আমল করলো, পুরা কোরআন এবং সুন্নাহর হেদায়েতের উপরে আমল করলো। এই দুইটি কাজ যদি তুমি বান্দা করো, আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করেছি। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন? কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাকের ওয়াদা কি সেটা তো পরে বলছি।
আগে আমাদের কাজ দুইটি কি সেটা শুনেন। আল্লাহ পাক বলছেন মান আমিলা সলিহা, মান আমিলা সলিহা, এক নম্বর কাজ, বান্দা তুমি আমলে সলেহ করো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কাজ হলো আমলে সলেহ। আমার সাথে শব্দটা মুখস্থ করেন, বলেন আমলে সলেহ, আমলে সলেহ, আমলে সলেহ। আল্লাহ বলছেন মান আমিলা সলিহা, এক নম্বর কাজ হলো তুমি আমলে সলেহ করবে। দুই নম্বর কাজ হলো ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে করবে। বলুন দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। এক নম্বর কি? আমলে সলেহ করবে। বলেন এক নম্বর কি? আমলে সলেহ করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। বাস এই দুইটি কাজ, আমলে সলেহ করবে, ঈমানের সাথে করবে। এই দুইটি কাজ আমি আপনি পুরুষ হই, মহিলা হই, ধনী হই, গরিব হই, রাজা হই কিংবা প্রজা হই, ফকির হই আর জমিদার হই, যেই হই না কেন, আমরা এই দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য পাঠিয়েছেন। আর এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজের নাম। এক নম্বর কি? আমলে সলেহ। বলেন এক নম্বর কি? আমলে সলেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে। দুই নম্বর কি? ঈমানের সাথে। বাস। এখন প্রশ্ন হলো আমলে সলেহ কি জিনিস? এই দুই শব্দ মনে রাখতে হবে। আমাদের কাজ বাস এই দুইটাই। এক নম্বর কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নম্বর কি? আমলে সলেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে করতে হবে। আমলে সলেহ অর্থ কি? আমলে সলেহ অর্থ নেক আমল। সলেহ মানে নেক, নেক মানে ভালো, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। সলেহ মানে হলো নেক, ভালো। তাহলে আমলে সলেহ অর্থ কি? নেক আমল, ভালো কাজ। সহজ কথা। বান্দা তুমি নেক আমল করো। কি করো? নেক আমল করো। ওয়াহুয়া মুমিন, কিসের সাথে করো? ঈমানের সাথে। তাইলে এক নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। দুই নম্বর কাজ কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। এই দুই কাজ আমাদের, এই দুই কাজের বাইরে আর কোনো কাজ নেই। এখন প্রশ্ন হলো নেক আমল কি জিনিস? এই কথাটা আপনাদেরকে আমি একটু ভিন্নভাবে বুঝাতে চাই। বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। নেক আমল কি জিনিস? আমরা নেক আমল বলবেন যে হুজুর নেক আমল ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ ভালো কাজ তো, কিন্তু নেক আমলের পুরা অর্থটা আমরা বুঝি না, কিংবা শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। নেক আমলের পুরা অর্থ শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই কথাটাকে খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুই কাজ করতে বলেছেন। কয় কাজ? এক নাম্বার আমলে সলেহ, দুই নাম্বার ঈমানের সাথে। এই যে ঈমানের সাথে করতে বলেছেন, আপনি বুঝেন যে ঈমান এটা একটা বৃক্ষ, একটা গাছ। ঈমান একটা কি? বৃক্ষ, গাছ। এটা আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে, ওয়ামাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন কালিমায়ে তৈয়্যিবার দৃষ্টান্ত, ঈমানের দৃষ্টান্ত হচ্ছে এমন একটা বৃক্ষের মতো, একটা পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে আছে, ডালপালাগুলো আসমানের দিকে উঠে যাচ্ছে। এই গাছটা হচ্ছে ঈমানের সাদৃশ্যপূর্ণ। হাদিস শরীফের মধ্যে নবীজিও এমন দৃষ্টান্ত পেশ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। বুখারী শরীফের ঈমানের অধ্যায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে বসে আছি, হঠাৎ করে নবীজি আমাদেরকে একটা ধাঁধা ধরলেন। ধাঁধা বুঝেন? হ্যাঁ, নবীজি একটা ধাঁধা ধরলেন। আচ্ছা বলো তো দেখি, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া হিয়া কাল মুসলিম হাদিসুনি মা হিয়া। এই সাহাবীরা, একটা বৃক্ষ আছে জঙ্গলের মধ্যে, বৃক্ষরাজির মাঝে একটা গাছ এমন আছে, এই গাছটার পাতা কোনোদিন ঝরে না, আর গাছটা মুসলমানদের মতো। বলো তো দেখি গাছটা কি? নবীজি এই ধাঁধাটা ধরলেন। হযরতে
আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি তো পিচ্চি ছোট, আমি মজলিসে বসে আছি, এখন আমি দেখতে